এগুলো মুরগির মাংসের কলিজা। এগুলোকে একটু লাল করে, হালকা লাল করে ভাজলে এগুলো তরকারিতে শক্ত থাকে, তাই এগুলোকে একটু ভাজবো। এখন আমি প্রতিনিয়ত যে কোনো ঘরে কাজের মধ্যে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, তারপরে থালা বাসন ধোয়া থেকে শুরু করে যে কোনো কাজ, কাপড় চোপড় ধোয়া, মোটামুটি কম বেশি করার চেষ্টা করি। প্রত্যেকটা কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি সবসময় স্কুলে গেলে এই যে এসএসসি পরীক্ষার যে কাজ অথবা যে কোনো অভ্যন্তরীণ স্কুলের পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, যে কোনো কাজ আমাকে দিলে আমি আনন্দের সহিত করার চেষ্টা করি। তবে এই কাজ করতে গিয়ে আমার অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হয়। আমি কাজ প্রথমে শিখে নিই, তারপর নিজে নিজে করার চেষ্টা করি। এগুলো যে মুরগির মাংসের যে কলিজা, এই কলিজাগুলো তরকারিতে শক্ত থাকার জন্য এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। এখানেও ঠিক একই রকম তেল দিয়ে একটু হালকা লবণ ও হলুদ দিয়ে এগুলোকে ভাজতেছি, যাতে তরকারিতে কলিজাগুলো যাতে ভেঙে না যায়। মোটামুটি আস্তে আস্তে সব কিছু আপনাদের মতো আমি পুরোপুরি রান্নাবান্না শেখার চেষ্টা করব। এই পৃথিবীতে যে কোনো কাজ আপনি শিখলে আপনার এটা ফেলে দেওয়া যাবে না। যে কোনো কাজ যে কোনো সময়ে আপনার উপকারে আসবে। আমি ঘরের রান্নাবান্নার কাজে যতটুকু পারি, এটা খুবই নগণ্য, সামান্যতম, তবে চেষ্টা করি শিখতে। সময় পাই না। আজকে বন্ধের দিন, সাপ্তাহিক বাজার, সাপ্তাহিক কাঁচা বাজার, মুদি বাজার, পাশাপাশি নিজের একটু রিল্যাক্স, ঘুম থেকে দেরিতে উঠা। আমি প্রতিনিয়ত 5টা বাজে ঘুম থেকে উঠে যাই, কিন্তু বন্ধের দিনে একটু 6টা-7টার দিকে ঘুম থেকে উঠি। একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠি, কারণ বন্ধের দিন, ছুটির দিন। তাই আজকের এই বন্ধ দিনে খুবই নিজেকে সারাটা দিন ভালোই কাটতেছে। এখনও মোটামুটি ভালো আছি, তবে মাথা ব্যথা, সর্দি ভাবটা বেশি হওয়ার কারণে আজকে কাজগুলো করে যতটুকু আনন্দ পাওয়ার কথা তার থেকে একটু কম আনন্দ পাচ্ছি। কারণ আমার মাথা ব্যথাটা ছোটোবেলা থেকে, মাথা ব্যথা, সর্দি এগুলো হলে আমার কাছে খুবই খারাপ লাগে। ইতিমধ্যে আমার কলিজাগুলো ভাজা শেষ প্রান্তে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে মুরগির এই কলিজাগুলোকে আমি নামিয়ে ফেলবো। অর্থাৎ আসলে এটা আমি জাস্ট আমার ফ্যামিলি মেম্বারকে সহযোগিতা করতেছি। আমি জাস্ট আলুটা ভাজলাম আর চিকেন অর্থাৎ মুরগির কলিজাটা ভাজলাম, বাকিটা রান্না আমার ফ্যামিলি মেম্বার করবে। তো তাই দুষ্টুমি করে, একটু আনন্দ করে, তাই আজকে ভিডিওটা করলাম, যাতে আপনারাও আপনাদের ফ্যামিলি মেম্বারকে সহযোগিতা করেন। পুরুষরা শুধু ইনকাম করবে তাই না, তারা পাশাপাশি বন্ধের দিনে ফ্যামিলি মেম্বারের সাথে সহযোগিতা করবে, এটা আমি আশা রাখি। আমরা সব কাজ পারি, শুধু মহিলারাও পারে তা নয়, পুরুষরাও পারে সবাই। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমরা যে কোনো কাজ শিখলে সবাই পারে। এই যে বড় বড় বিয়ে অনুষ্ঠানে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে রান্নাবান্না হয়, এগুলো অধিকাংশ বাবুর্চি পুরুষরাই রান্না করে। অর্থাৎ রান্নাবান্নাটা এমন একটা জিনিস, এটা একটা আর্ট। এটা শেখা অনেক কঠিন কাজ। এটার মধ্যে অনেক কৌশল লাগে, অনেক কিছু নিয়মকানুন জানতে হয়। এক এক হাতে এক এক তরকারি খুবই ভালো হয়। ধন্যবাদ সবাইকে।